গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেটেই, মোটামুটি এখন তোমার 8টাও বাজে। তো দেখো, সকালবেলা উঠেই তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। কি হয়েছে, এটা হচ্ছে আমাদের সামনে, এই যে দেখাচ্ছি এটা, এটা হচ্ছে আমাদের পেছনে। দেখো কিরকম বৃষ্টি পড়ছে, আর পেছনে তো বাঁশ গাছ, সেই বাঁশ গাছগুলো ভেঙে ভেঙে গেছে। নারকেল গাছটা এমন ভাবে দুলছে দেখো ভিডিওতে, ভীষণ ভয় পেয়ে গেছি। কি অবস্থা! তা এই রেমাল ঝড়ে যে এত কিছু হয়েছে, কিন্তু তাও আমফান যেরকম ক্ষতিটা করেছে সেরকমটা হয়নি, তার থেকে হয়তো একটু কমই হয়েছে। তোমাদের ওখানে প্লিজ কমেন্টে জানিও কিরকম হয়েছে না হয়েছে। দেখো কিরকম ভাবে হচ্ছে তোমার নারকেল গাছটা দুলছে। আর ছাদে যাওয়া হবে, এরপরে ছাদে একটু দেখতে হবে যে ট্যাঙ্কির উপরে যে পাইপ থাকে সেটার কিছু হয়েছে। চলো তাহলে ছাদে যাওয়া যাক। তো চলে গেছিলাম ছাদে। আমি হচ্ছে গেটের ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমার ভাই আর তোমাদের দাদা ভাই গেছে ওই আম গাছের ডাল কাটতে, আর একটা ডুমুর গাছের ডাল কাটতে। তো দেখো, এটা হচ্ছে ছাদের পরিবেশ। ছাদটা এতটা নোংরা, আর ওই দেখো লেবু গাছ কিরকম হাওয়াতে নড়ছে, মনে হচ্ছে এই বুঝি ভেঙে যায়, এই বুঝি ভেঙে যায়। কিন্তু তাও যে দুঃখের সুখের বিষয় হচ্ছে কিছু সেরকম ক্ষতি টতি হয়নি। আর দেখো কিরকম বৃষ্টি পড়ছে, ভীষণ হাওয়া দিচ্ছে বৃষ্টি। তো বন্ধুরা, এখন 10টার মতো, 10টা 5 বাজে, আর এখন রান্না করে এসেছি। রান্না বান্না তো হয়ে গেছে, একটা ডিম ভাজবো। দেখো কিরকম হাওয়া, ভীষণ বাবা। তো চলো, কারেন্ট নেই, কালকে রাত 2:30 থেকে কারেন্ট চলে গেছে, এখনো আসেনি। আজকে সেরকম কিছু রান্না হয়নি, এই ডিম ভাজা আর লতি ছিল আর কুমড়ো ভাজি, এইগুলো ছিল আজকে রান্না বান্না। তো এখানে হচ্ছে ওর পাপা ওর ঠামের সাথে একটু খেলাধুলা করছিল, আর আমি খেয়ে নিচ্ছিলাম বারান্দায় বসে। তো চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখো পর্দাটাও তোমার একটা ভাঁজ করে রেখেছি, বারবার হচ্ছে হাওয়াতে ভিজে যাচ্ছে, জানলা দিয়ে যেহেতু জল আসছে। তো বন্ধুরা, এখন বাজে 12টা 20, এখনো কারেন্ট তো আসেইনি। আর হচ্ছে স্নান স্নান হয়ে গেছে। তো দেখো, আমি সিমুই নিয়ে এসেছিলাম, কালকে তো রান্না করেছিলাম। তো আমি আমার জন্যই নিয়ে এসেছিলাম। তা মৌনি শেষে বলছে, মা দাও। তারপরে কি করব, ওকে দিলাম। কারণ আমার ইচ্ছের থেকে ওর ইচ্ছেটা বেশি দাম আমার কাছে। তো ওকে খাওয়াচ্ছিলাম, আর ওর খুব দারুণ লাগছিল, বারবার বলে যাচ্ছে, মা টেস্ট, মা দারুণ, মা খুব ভালো বলে যাচ্ছিল। দেখো খাচ্ছে, আর ও আমার সাথে খেলাধুলা করছিল। তো বন্ধুরা, 2:04 বাজে, মোটামুটি 2টো নাগাদ কারেন্ট এসছে, সব চার্জে দিয়ে দিয়েছি, লাইট জ্বালানো রয়েছে। আর এই দেখো পাপা ঘুমোচ্ছে এখন। বন্ধুরা, এখন 4টে বাজে, আমার খাওয়া হয়ে গেছে, ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো ডিউটি থেকে সবই আসলো, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখন বোতলগুলো পরিষ্কার করে নিয়ে এসে জল গরম বসাইনি, বসাবো। তো পাপার ফ্লাক্সের জন্য জল গরম বসাতে যাচ্ছি। আর এই দেখো, এদিকে হচ্ছে ও কিছুটা আম নিয়ে এসছে, হিমসাগর আম, কিন্তু আমগুলো ভালো ছিল না। তো ওকে খেতে দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ভরে নিয়ে যাব হচ্ছে জল গরম বসাতে। দেখো, বিছানাটা এরকম রয়েছে, বিছানাটা তুলে ঘর টরগুলো ঝাড় দিয়ে দেবো, যেহেতু বিকেল হয়ে গেছে। আর কারেন্ট তো চলেই এসছে, জলটা ওদিকে হচ্ছে, ফুটুক। তো বিছানাটা তুলে ঘর ঠরগুলো ঝাড় দেবো, কিন্তু দুঃখের বিষয় কারেন্টটা দেখো চলে গেল। কি করব, এই কারেন্ট চলে গেছে, তাও ঘরটা ঝাড় দিতে হয়েছে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা পর কারেন্ট এসছে। তো আসার পর সেরকম কিছু ভিডিও করিনি, একবারে রান্নার কাজে গেছি। আজকে রান্না করব খিচুড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে। তো সবজিগুলো সব কেটে নেব, কারণ হচ্ছে ঘ্যাট করব, সঙ্গে পাঁপড় ভাজা, ঘ্যাট, আর একটু গোবিন্দভোগ চালের তোমার খিচুড়ি। তো মোটামুটি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পর আমি যাবো এরপরে চুলটা বাঁধতে। চুলটা বেঁধে নিলে আমার অর্ধেকটা কাজ আমার শেষ হয়ে যায়। তো মৌনেশকে তো খাইয়ে নিয়েছিলাম বিকেলবেলা, দুধ রুটি খাইয়েছিলাম।
তো এখন চুলটা বেঁধে নেবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার চুল এত পরিমাণ ছিল আর এত উঠেছে, তোমাদের সেই জিনিসটাই দেখাচ্ছি, চলো তাহলে। আমার একটা জিনিস কি জানো, যেখানে সেখানে চুল ফেলি না। আমার যে চিরুনিটা সেই মানে মোটা চিরুনিটা, সেটার ভিতরে চুলটাকে পেঁচিয়ে রাখি, পরে যখন সময় হয় তখন পরিষ্কার করে একটা জিনিসে মানে এই যে কৌটোটার মধ্যে রেখে দিই। আর এই দেখো আমার চুলগুলো অনেক, এটা প্রায় 2 বছরের, 2 বছর না, ওই 1-1.5 বছরের চুল। এর আগেও অনেকগুলো হয়েছিল, সেগুলো অবশ্য দিয়ে বাসন কেনা হয়েছে, কিছু বাসন কিনেছি আর কি। দেখো কতগুলো, হাতেও আটছে না, এখানে অনেকটা পরিমাণ চুল আছে জানো। খুব কষ্ট লাগে যে এই চুলগুলো আমার মাথায় ছিল একদিন, সেগুলো আর নেই। ভীষণ ভীষণ মন খারাপ লাগে যে এগুলো আমি সত্যি। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। একদিকে তোমার খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর একদিকে সবজি বসিয়ে দিয়েছি। সবজিটা ভেজে জল দিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে খিচুড়ির জন্য। আর এদিকে দেখো জানলা দিয়ে এত পরিমাণ হাওয়া আসছে, জানলাটা বন্ধ করে রেখেছি। আবার জানলা বন্ধ করে রাখলে যে তেল মশলা যে ঝাঁজটা, সেটাও বেরোতে পারছে না। ভীষণ সমস্যায় রান্না করলাম। আর এই যে সবজি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন মিলে সবাই মিলে খেতে বসবো। আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি, ভাইকে আমার শ্বশুরমশাইকে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখন 9:30টার মতো বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু পরে পাপাকে স্যালাড খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করলাম কি কি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।